যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের দুটি আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছেন মামা ও ভাগ্নে। অতীতে দুজনের বাবাও মন্ত্রী ছিলেন। সিরাজগঞ্জ সদর আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি দায়িত্ব পালন করছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মোহিত সিরাজগঞ্জ ৬ আসন থেকে বিজয়ী হয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। প্রবীণ রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু এবারে নির্বাচনে মাঠে ময়দানে ছিলেন বেশ সোচ্চার। ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আবদুল্লাহ আল মাহমুদ ১৯৬৩ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাগ্নে ডক্টর এম এ মোহিত ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ৬৮,০০০ ভোটে বিজয়ী হয়ে আবারও স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর এম এ মোহিত। তার বাবা ডক্টর এম এ মতিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই দুই রাজনীতিকের কাছে জেলাবাসী ও নেতাকর্মীদেরও প্রত্যাশা অনেক। এইবার যারা আমরা তরুণ ভোটার আছি তারা আমরা খুবই আনন্দিত যে সিরাজগঞ্জ জেলাবাসী হিসাবে আমরা দুইটা মন্ত্রিত্ব পেয়েছি। আমরা চাই যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ যেন মুক্ত থাকে, এটা আমরা আশা করি। যাদের পূর্বের মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং তারা আশা করি যে তারেক জিয়ার ৩১ দফার আলোকে দেশ পরিচালনাকে সুন্দরভাবে বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সিরাজগঞ্জবাসীর যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই দুই মন্ত্রী সিরাজগঞ্জ সার্বিকভাবে উন্নয়ন করবেন এই আশা ব্যক্ত করছি। মন্ত্রীদের কাছে আমাদের যেটি প্রত্যাশা সেটি হলো আমরা সিরাজগঞ্জবাসী সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ চাই, চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ চাই, দুর্নীতি মুক্ত সিরাজগঞ্জ চাই, মাদক মুক্ত সিরাজগঞ্জ চাই, সর্বোপরি উন্নয়নের একটি সিরাজগঞ্জ চাই। দেশের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে বাবা ও নানার আদর্শ ধারণ করে দায়িত্ব পালন করতে চান ডক্টর এম এ মোহিত। মাছরাঙা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ভাবনার কথা। যে রাজনৈতিক ঐতিহ্য এবং উত্তরাধিকার আমরা বহন করছি, এলাকার মানুষের আমাদের কাছে প্রত্যাশা আছে, দেশের মানুষের প্রত্যাশা আছে, তো সেই প্রত্যাশাকে মনে রেখেই আমরা সবসময় কাজ করার চেষ্টা করব জনগণের কল্যাণে। না, এটা তো দলের চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, দেশবাসী সবাই দেখেছেন। এই মন্ত্রী পরিষদে উনি সমন্বয় করেছেন বিভিন্ন পেশার বিভিন্ন দক্ষতার মানুষদেরকে, যারা একই সাথে রাজনীতিতে যেমন সাফল্যের সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ত, তারা অধিকাংশই বিপুল ভোটে জনগণের ভোটে নির্বাচিত এমপি, পাশাপাশি তাদের নিজেদের পেশাগত দক্ষতা সেগুলোকে সমন্বয় করেই নবীন প্রবীণ রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা, অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, এই সব কিছু মিলিয়েই একটা মন্ত্রিসভা তিনি গড়ে তুলেছেন, উপহার দিয়েছেন। বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে উন্নয়নের নানা পরিকল্পনার কথা মাছরাঙা টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন টুকু। এই ধরনের ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলে তারা এইভাবেই কাজকর্ম করে, তারা তো নিজেদের চিন্তা করে, সস্তা পপুলারিটি চিন্তা করে, সেই কাজটা করে। তো সেটাই করেছে তারা, আর নিজেদের নামে সাইনবোর্ড লাগায়, আর অন্যদের কীর্তি থাকে সে কীর্তিটাকে মুছে ফেলানোর চেষ্টা করে। এটা তো ফ্যাসিস্টের চরিত্র, তাই করছে এরা। যে সিরাজগঞ্জবাসী মনে করে যে যোগ্যতার ভিত্তিতেই আমি মন্ত্রী হয়েছি, আমার ভাগনা মন্ত্রী হয়েছে, এবং মন্ত্রী যারা হয় তাদের যোগ্যতার ভিত্তিতেই প্রধানমন্ত্রী করে আর কি। যোগ্যতা এখানে আমি এবং আমার ভাঙ্গা যে উচ্চশিক্ষিত একজন ছেলে মন্ত্রিত্ব পেয়েছে, এটা আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা মন্ত্রী হয়েছে, আমরা এলাকায় কিছু কাজকর্ম করতে পারবো। তো এখানে আমরা জনগণের কাছে কমিটেড, আমাদের পরিবার সিরাজগঞ্জের মানুষের কাছে কমিটেড। সেই কমিটমেন্ট থেকেই আমরা ইলেকশন করি, সেই কমিটমেন্ট থেকে আমরা মন্ত্রী হয়েছি এবং আমরা এই কমিটমেন্ট থেকে পিছাবো না। গণতান্ত্রিক সরকারের এই দুই মামা ভাগ্নে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে জন আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা সবার। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।